নজর রাখবো বেছে বেছে বিরোধী শাসিত রাজ্যে এসআইআর। মালদার পর মুর্শিদাবাদেও চড়াসুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। অসম ত্রিপুরায় কেন এসআইআর নয় প্রশ্ন মমতার। মণিপুর মিজোরাম লাগোয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগ, তবে কেন মণিপুর মিজোরামে এসআইআর নয় বলে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেখানে বিজেপির সরকার নেই সেই রাজ্যই এসআইআর, আর সেই রাজ্যেই এসআইআর বলে তোপ দেখেছেন তৃণমূল নেত্রী। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু? একটু উত্তর দাও। উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়? বলুন, রোহিঙ্গা যদি আসে, বাংলায় তো বর্ডার নেই, আসে মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে, সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে। ভোটের আগে এসআইআর এর নামে এনআরসি চক্রান্ত। মুর্শিদাবাদের সভা থেকে ফের চড়া সুর তৃণমূল নেত্রীর। বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না বলেও হুঙ্কার। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস ভরসা আস্থা আপনাদের থাকে, কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। বিজেপি কান খুলকার শুনলো, কান খুলে শুনে নাও। কোনো ক্ষমতা নেই তোমাদের, কোনো ক্ষমতা নেই, মাথায় রেখো। এসআইআর হিয়ারিং নিয়েও সতর্ক বার্তা তৃণমূল নেত্রীর। ডাক পেলে হিয়ারিং এর অবশ্যই যাওয়ার পরামর্শ, নয়তো ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে। এসআইআর এ কেন্দ্রের এনআরসি চক্রান্ত। বহরমপুরের সভা থেকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজের নামটা ভোটার লিস্টে তুলবে, কোথাও সার্ভার ডাউন করে দিচ্ছে, কোথাও একটা নাম তুলে গিয়ে আর একটা নাম তুলছে, কোথাও পরিবার শিফট হয়েছে, বিয়ে করেছে, অন্য জায়গায় গেছে, তার নামটা তুলছে না। এরপর আবার হিয়ারিং আসবে। হিয়ারিং এ কিন্তু ডাকলে যাবেন, কেন জানেন তো? না গেলে আপনার নামটা কেটে দিকে, এটা আমরা চাই না। নামটা কেটে দিয়ে বলবে তুমি এদেশের নাগরিক নও। বাংলায় এসআইআর নিয়ে মমতার নিশানায় ফের শাহ। এবার রাষ্ট্রপতি শাসনের জারির ছক বলে তো তৃণমূল নেত্রীর। গতকাল মালদায় সরকার ফেলার ষড়যন্ত্র বলে দাবি, আজ বহরমপুরের সভা থেকে রাষ্ট্রপতি শাসন জারির চক্রান্ত বলে তোপ মমতার। এসআইআর এর নাম করে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে। যদি আমরা না করতে দিতাম, তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা? অমিত শাহ, মটুয়া ভাইয়ের, বাবু মশাই, গদি ভাই, নিশ্চিন্তে থাকুন। আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, কেউ এখান থেকে বিতাড়িত হবেন না। যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি। বাংলার সাম্প্রদায়িক শক্তিকে বরদাস্ত নয়, বহরমপুরের সভা থেকে বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম। সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো, যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। নিয়ম তো এটাই, মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদের রক্ষা করবেন, আর যারা মাইনরিটি আছেন তারা মেজরিটিদের রক্ষা করবেন। এটাই সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলতে হবে। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমরা সাম্প্রদায়িক শক্তিকে সম্মান জানাই না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সে যেই হোক। সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই, এটা আমাদের সংবিধান শিখিয়েছে। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তৃণমূল নেত্রীর। মুর্শিদাবাদের মানুষ অশান্তি পছন্দ করেন না, বহরমপুরের সভায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনেক ইতিহাস মুর্শিদাবাদ জেলা ঘিরে আছে।
মুর্শিদাবাদ জেলার আর একটা গর্ব, মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না। অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না। এমনকি 2006 সালে 6 ডিসেম্বর যে দিনটা আমরা সম্প্রীতি দিবস হিসেবে আজ 33 বছর ধরে পালন করে আসছি, সেদিনও কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি। মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসেছিলাম। কেন্দ্রের ওয়াকফ আইনের বিরোধিতায় সরব তৃণমূল নেত্রী, রাজনৈতিক স্বার্থে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। বাংলায় ওয়াকফের কোনো সম্পত্তিতে হাত নয়, মুর্শিদাবাদের সভা থেকে জানিয়ে দিলেন মমতা। কিছু কিছু কথা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে, না তো ওয়াকফ নিয়ে আমরা নাকি কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। বিধানসভায় আইন পাশ করেছিলাম, জোর করে অবৈধভাবে ওয়াকফ প্রপার্টি কেড়ে নেওয়া যাবে না। এখন যে পোর্টালটা করেছি এটা আপলোড আগে কি করতো ওয়াকফ বোর্ড, আর এখন আপলোড করবে কে? মতোয়ালিরা। তো মতোয়ালিরা কাদের লোক? কোন সম্প্রদায়ের লোক? মতোয়ালিরা আপলোড করবে, করে স্টেট গভর্নমেন্টের ওয়াকফ বোর্ডকে দেবে। সুতরাং নিশ্চিন্তে থাকুন, কারো সম্পত্তি